শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। দেখে বুঝতেই পারছো, ভীষণ হাসাহাসি করছিলাম, ভীষণ মজা করছি। কারণ আমাদের পিপুসোনা বাড়িতে এসছে। এই দেখো পিছন থেকে লাফাচ্ছে, দেখতে পাচ্ছ? এদিকে দেখো, এই যে। আর এদিকে পিপুসোনার মা খাবার নিয়ে বসেছে পিপুসোনাকে খাওয়ানোর জন্য, দুধ আর রুটি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। আজকে আমাদের হোলির পিকনিক রয়েছে। হোলি খেলে যে আমরা কিছু কালেকশন করেছিলাম, তো সেই সব কিছু দিয়ে আজকে আমরা হোলি যারা যারা খেলেছি সবাই মিলে করব একটা পিকনিক। তো এখন বাড়িতে পিপুসোনাকে রুটি আর দুধটা খাওয়ানো হবে। আমরাও একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, সন্ধ্যাবেলার টিফিন। তা এখন যাব পিকনিকের ওখানে। আর এই দেখো, ও আসলে পরেই একদম সারাক্ষণ লাফালাফি ঝাপাঝাপি, বাড়িতে যেন একদম জান চলে আসে, এরকম একটা ব্যাপার। তো ভীষণ মজা হচ্ছিল সবাই মিলে। আজকের দিনে পিকনিক বলে ওরা এসছে এরকমটা না, ওরা আগেই আসবে, আজকে ফিক্সড ছিল। যেহেতু এরাও এসছে এখানে আজকে, তো ওরাও খাবে আজকে পিকনিক। পিপুসোনা আর পিপুসোনার মাও কিন্তু যাবে। আমি আর রিনা যাব, তো ওরাও যাবে। আর এইদিকে বসে আছে, এই দেখো, ওকে আমি বলছিলাম তুই আমার পিসি শাশুড়ি, তার জন্য মুখটাকে ঢেকে নিচ্ছিল, ভীষণ লজ্জা পাচ্ছিল। তো চলো পিকনিকে যাই, কি কি হয় দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। পিকনিক খাইতে আসছেন, কেমন লাগতেছে? কেমন লাগতেছে নূপুর? না না, এক্সপেরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স কেমন? এক্সপেরিয়েন্সটা মানে এক্সপিরিয়েন্স কেমন? মানে খাবি খাবি ভাবটা ভালো লাগতেছে, না খাওয়া হয়ে গেলে ভালো লাগবে? খাবো খাবো ভাত। থ্যাংক ইউ। কেমন লাগতেছে? আর মাংস এখনো বসায় নাই, গন্ধ আসতেছে নাকে? না না, হাড্ডিটা চাপাবেন না, রেখে রেখে দিবেন। এটা অঙ্কনকে জিজ্ঞাসা করি। আচ্ছা শোনা, হাড্ডি খাবা না ফেলাই দিবা? লুকায় যায়। এই দুই কেমন লাগতেছে? অসাধারণ, কেমন লাগতেছে? খুব ভালো। পিকনিক খাবো খাবো ভাবটা ভালো? লাইভ করতে সবথেকে ভালো হইতো লাইভ। পিকনিক খাবো খাবো ভাবটা ভালো ছিল না আজকে হয়ে যেতেছে এটা ভালো? হয়ে যাচ্ছে আচ্ছা তোর ঝড় বৃষ্টির জন্য দেখাই দিই না, কি নূপুর আগে ভালো লাগতেছিল না এখন ভালো লাগতেছে? মানে খাবো খাবো ভাবটা ভালো ছিল? লাগছে না, অতটাও স্ট্যান্ডার্ডিটি নাই। মানে আগে খাবো খাবো এই ব্যাপারটা ভালো লাগছিল না, এখন খায় ফেলবো এটা ভালো লাগতেছে। এখনই ভালো। মানে ঝড় ঝড় বৃষ্টি এসে গেলে আবার খাওয়াই হবে না। এগুলা খাইতেছেন যে কেমন লাগতেছে? আমি এখনো খাচ্ছি না, মানে কি এখনো খাওয়া দাওয়া হয় নাই, পাউরুটি খাই নাই, তো শুধু চা খেয়েছি। যাই হোক, চা খাইছি না, খেয়েছি। না, আমরা এতটা স্ট্যান্ডার্ড লেভেলে নাই। এইখানে থেকে আমাদের ভাষায় বলবো। হ্যাঁ, হ্যাঁ। একটু দাঁড়াও, কি আজকে টুথপেস্ট আমাকে নামাজ নেই। হ্যাঁ, আমি শুধু চা খাইছি তো আপাতত আমি বলতে পারছি না কেমন খাওয়া হয়েছে, পরে আবার রিভিউ দিব। মানে খাওয়া হয়ে গেলে? খাওয়া হয়ে গেলে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, ভালো হয়েছিল, যে বার করছে দেখো। পিকনিক খাবো খাবো এই ব্যাপারটা ভালো ছিল না আজকে হয়ে যাচ্ছে এটা ভালো লাগতেছে? ওই ইন্টারভিউ নিয়ে আসলাম আমরা। মহিলাদের দাঁড়া, এই যে এদিকেও আছে, আমরাও মহিলা, আমাদেরটাও নিয়ে পড়ে। আপনার কিরকম এক্সপিরিয়েন্স? অনেক ভালো। আপনি তো 3 বছর হোলি মনে হয় বাগানে হয়ে গেল আপনার, তো 3 বছরের ভালো ছিল না ম্যারিড লাইফের আগেরটা ভালো ছিল? 3 বছরই ভালো ছিল, কারণ ম্যারেড লাইফে আমি বাড়িতেই খেলতাম। বাহ, চলো। কামাখ্যাগুড়ির হোলি ভালো না বাগানের হোলি ভালো? ঠিকানাটা কিন্তু পার্মানেন্ট, ঠিকানাটা কিন্তু আপনার বাগানের। এখন এখন তো এখানে আছি, এখানটাই ভালো। থ্যাংক ইউ। রান্না কি করে? আচ্ছা, রান্না কি কি হয়েছে আপনি একটু বলতে পারবেন মেনুটা? হ্যাঁ বলুন। পনির, ডিমের কারি, মাংস আর ডাল। পনিরটা কি করেছে? আচ্ছা, পনিরটা কি আপনি রান্না করেছেন? আপনি কি একটু টেস্ট করেছেন? না, টেস্ট করি। আচ্ছা, আশা কি করা যায়, খুব খেতে ভালো হবে নাকি মাঝারি সাইজের হবে? সব আমি দিয়েছি। এখন পনিরের যা পরিমাপ ছিল, আলু, লবণ, হলুদ, তেল, মশলা, পেঁয়াজ, রসুন সব আমি দিয়েছিলাম। না, পেঁয়াজ ছিল না। আচ্ছা, আশা কি করা যায়, খেতে ভালো হবে? এখন যারা খাবে তারাই বলবে, এখন বলতে পারছি না। তবু আপনার রান্নার এক্সপিরিয়েন্স তো ভালো। আশা করা যায়, বলবো বলেন। বললাম মিহিরকে ছেড়ে খেতে আপনি যে আপনার, হ্যাঁ, আপনি যে মিহিরকে ছেড়ে খাবেন, আপনার কি ভালো লাগছে? আমার তো খুবই খারাপ লাগছে। আপনারা কেন এটাকে আর কি ইনভাইট কেন করলেন? আপনি না, আপনি আচ্ছা, তোমার বাবাকে ছেড়ে পিকনিক খাচ্ছ, ভালো লাগতেছে? বলো না, একটুকু ভালো লাগছে না আমার। ভালো লাগছে না? তোমার বাবার জন্য একটু নিয়ে যাবা। কোথায় করে নিবা? নৌকের নিচে না জিভের নিচে না দাঁতে? না, হাতের অপশন নাই। এক নৌকের নিচে নিতে পারো, দাঁতে নিতে পারো, জিভের নিচে নিতে পারো। কোথায় নিবা? এখানে আমাদের এতক্ষণ রান্না বান্না করে কি ঘেমে গেছেন? আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খেতে বসবো সবাই। খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাবেন না এখানেই থাকবেন? এখানেই থাকবো। যাবেন গা? চলে যাবেন? তুমি যে রান্নাটা করতেছো, তুমি খালি কি এটাই রান্না করতেছো নাকি বাদ বাকি সব রান্না? মাংস হবে, মাছ ভাজা হবে। ও তো এখানে কি মাছ ভাজা? মাছ ভাজা এটা।
মাছের ভাজা। লোক কয়জন? লোক 105। আর এখানে মাছ কয় পিস? মাছ 4-5 পিস। এটা মাছের ঘন্ট হবে। মাছের কি ভর্তা? ভর্তা। ও আচ্ছা। 105 জন। এই যে রাধুনি, সবাই একটু ভালো করে দেখেন, এই যে রাধুনি আর এই যে হেল্পার। ওই যে এজেন্ট আপনি যে বেল্ট পরে পিকনিক খেতে এসেছেন, আপনার ভালো লাগতেছে? এই যে কোমরে বেল্ট আছে। অসুবিধা কি করবো, তাও আনন্দ করতে হয়। আনন্দ করতে আসছেন। আপনি তো মাছ মাংস কিছুই খান না। পনির দিয়ে খাবো। পনির দিয়ে খাবেন, মানে পিকনিকটা খেতেই হবে। আচ্ছা, হোলি বাগানে ভালো লাগে না বাইরে কোথাও ভালো লাগে? বাগানেই ভালো লাগে। এটা তো হোলির পিকনিক। উনি হলো আশা কর্মী, উনি হলো আচ্ছা, এই যে আমাদের দীপাদি আশা কর্মী, হ্যাঁ উনি আপনি আপনার মেয়েরা চলে গেছে, তার জন্য কি কষ্ট হচ্ছে? কষ্ট তো অবশ্যই অনেক বেশি। অনেক বেশি। দুইবার নাতির জন্য। নাতির জন্য তাহলে দুইবার তিনবার বেশি খেয়ে নেবেন, মানে 2-3 ডলা। সেটা কি হয় কখনো? আমরা আরেকবার পিকনিক করব। আমরা ওনার আবার নাতি পিকনিক আসলে। করব। হ্যাঁ, ওনার নাতি আসলে আমরা আবার করব। এই মহিলা আশাকর্মী আমাদের দীপাদি, মাননীয়া দীপাদি। তো দীপাদির হলো নাতি আর মেয়েরা এসেছিল, জামাইরা এসেছিল, চলে গেছে, তার জন্য দীপাদি একটু আপসেট। এই যে আমাদের আরেক রান্ধনী, পিকনিকের জন্য, আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু এই যে এই যে এই যে এই যে এরা এটা সময়টাকে পিছিয়ে দিল। তার জন্য হয় নাই না, তার জন্য আমাদের দীপাদি একটুখানি আপসেট। তোমার এক্সপিরিয়েন্স কেমন পিকনিক খাওয়ার? খুব ভালো। তো তোমার কি বাগানে আরো হোলি কাটানোর ইচ্ছা আছে না বাইরে কোথাও? আরো অনেক দিন। না, তোমার কি বাগান ছাড়া হোলিতে অন্য কোথাও থাকতে ইচ্ছা করে? বাগানেই থাকতে ইচ্ছা করে, মানে বাগানের হোলি বেস্ট। থ্যাংক ইউ। মিনাদি, তোমার বাড়িতে পিকনিক হইতেছে, তোমার কেমন লাগতেছে? কষ্ট হইতেছে, রাগ হইতেছে, কি লাগতেছে? ভালো লাগছে। পরিষ্কার টরিষ্কার নোংরা করতেছি আমরা, তার জন্য কি কোথাও রাগ হইতেছে? না, একটুও রাগ? একটুও না? তাহলে কি বছর বছর তোমার বাড়িতেই আসবো? সময় আপনি আপনার স্বামীর সাথে থাকেন, স্বামীর সাথে সব জায়গায় যান, আজকে স্বামীকে ছেড়ে শুধু লেডিস প্রোগ্রাম, আপনার ভালো লাগতেছে? আমার তো ভীষণ ভালো লাগতেছে। আমার ভালো লাগে না। ভাল লাগে না? মিস করতেছি কতটা কতটা? অনেক অনেক। আচ্ছা, আপনার কাছে কোনো থালাবাটি গ্লাস নাই, শুধু আপনার শরীরের বডিতে অপশন আছে নেওয়ার, আপনি কোথায় করে নিতে চান আপনার হাজবেন্ডের জন্য? হবে মুখে করে কেমন করে? না, ভালোবাসা বাড়ে মুখে নিলেও। হ্যাঁ, ওটা হবে না। কোথায় নিতে চান? নিয়ে দেবো তো। হাতে এইভাবে নেওয়ার কোনো অনুমতি নাই, আপনি নখের নিচে নিলে নিতে পারেন। তাহলেও যে গ্লাস থাকে না, গ্লাসে পাপাকে ছাইরা পিকনিকে আসছো, কেমন লাগতেছে? বলো ভালো। তুই সুনীল রে ছাইরা কীর্তনেও যাইস না, তুই পিকনিক আইছিস, কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। আমার স্বামী পিকনিক খায় না। ও, তোর স্বামী পিকনিক খায় না? শুনলাম আপনার পাতলা হাগা হয়েছে। আমার হ্যাঁ, আমার ছেলে 400 টাকা দিয়ে ওষুধ এনে দিচ্ছে। পাতলা হাগার ওষুধ খায়ও আপনি পিকনিকে আসছেন? এটা মাই। আচ্ছা শুন, আপনি মানে পাতলা হাগার ওষুধ খাচ্ছেন, তারপরও পিকনিকে এসছেন? না, একটু কমছে তার জন্য। ও, তাহলে আপনি পিকনিকে মাংস আছে, পনির আছে, ডাল আছে, কি দিয়ে খাবেন? খাই না। কি দিয়ে খাবেন? পনির খাবো তো, আর একটু ডিম খাবো। ও, ডিমটা খান না, আপনার পাতলা হাগা না? না, কমছে তো। কালকে আপনার এক্সাম, আপনি আজকে পিকনিকে আসছেন, এখনই আসছেন কি আগে এসেছিলেন? আমি মাত্রই আসলাম, মাত্র এন্ট্রি করলাম। আচ্ছা, তো আর আপনি আমাকে পিকনিক খেয়ে তারপর যাবেন আপনি পরীক্ষা দিতে, কেমন হবে আশা করা যায়? আশা করা যায় যতটুকু সম্ভব ভালোই হবে, তারপরে ওইটা কিসমত কি বাত হ্যায়। থ্যাংক ইউ। রেজাল্টটা খারাপ হয়। আপনারা যে পিকনিকে তখন থেকে দেখছি ঘোরাঘুরি করছেন, এত ঘোরাঘুরি কিসের? এই পিকনিকটা আমরা দুজন খাইটা খুঁটা নিয়ে দাঁড় করাইছি, হ্যাঁ, যাতে করে ভালোভাবে সুষ্ঠুভাবে হয় পিকনিকটা, তার জন্য একটু বেশি দৌড়াদৌড়ি করতেছি। এমন ভাব দেখাইতেছে যে মনে হইতেছে যে আপনার দুইজনই সবকিছু রেডি করছেন। না, একটুখানি কারো না কারো তো মাথা হিসেবে থাকতে হয়, তো আমরা দুজনে। ও, আপনার দুইজন মাথা? আমরা দুই মাথা, ও আচ্ছা। বেশিরভাগ 3 মাথা হয়, আমরা 2 মাথা। তো খাওয়া দাওয়ার বিষয়ে আপনারা কি কি খান? পনির আছে, ডিম আছে, আইটেমে মাংস কিন্তু আছে। পনিরটা আমাদেরকে দেওয়া হবে না। পনিরটা অপশনাল থাকবে এখানে, যে মাংস খাবে সে পনির পাবে না, আর পনির খেলে মাংস না, তো পনিরটা এখানে অপশনাল রাখা আছে, আমরা পনিরটাকেই চুজ করলাম। ও আচ্ছা, পনির না, চিকেন। চিকেন? আচ্ছা, ঠিক আছে, চিকেন। তারপরে আপনারা সবই খান এখানে বলছেন। হ্যাঁ, আমাদের এখানে অপশনাল, যেহেতু আমরা সব খাই, কিন্তু যেহেতু অপশনাল তার জন্য একটা খাবো, যেকোনো একটা। আর দুজন যেটা খাবো একটাই খাবো, যদি চিকেন হয় চিকেন, যদি পনির হয় পনির। আবার ডিম খাবো, ডিমটা সবার জন্য। আচ্ছা, তো গাইজ, এতক্ষণ দেখলে আমরা অনেক মজা করলাম, আর এদিকে হচ্ছে চিকেন কষা, এই যে বাকি বাদ সব রান্না হয়ে গেছে, বাজে 9:30, আর এই যে মালাদি আর ঝালাভাই মিলিয়ে রান্নাটা করেছে আজকের। আর এদিকে দেখো এই যে আকাশ এখন এসছে, তো আকাশকে নিয়েও মজা করছিলাম সবাই, আর এদিকে সবাই বসে কিন্তু মজা করছিল। আর এদিকে বাইরে ব্লুটুথ কালেকশন করে বক্স লাগানো হয়েছিল, তো এখানে হচ্ছিল একটু নাচানাচি, মানে এই দিদিভাইটা ভীষণ মজা করতে ভালোবাসে,
তো এই দিদিভাই এইভাবে ভেবে নাচতেছিল, বলতেছিল তোরা নাচছিস না, আমি দেখ কোমরে বেল্ট পরে নিয়েও নাচানাচি করছি। তো সবাই এদিকে বসেছিলাম আর ওইদিকে ধরো খাওয়া দাওয়া শুরু হয়েছে। এই দেখো বসে গেছে প্রথম বেশ খাওয়া দাওয়ার জন্য। এই যে ওরা সবাই খাচ্ছে এখন। আর আমি ওদেরকে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে কেমন না, তো বলছিল ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি। আর আমাদের মেনুতে কী কী ছিল পুরোটাই তোমরা আগে শুনে নিয়েছো, দেখেওছো। তো কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমরা না প্রতি বছর বছর এটা করি, পিকনিক করি আমরা হোলি যাওয়ার পর, মানে হোলির পর। এমনি শীতকালে তো সবাই পিকনিক করো বলো, আমরাও করি, কিন্তু এই হোলির পরে যে পিকনিকটা হয় না ভীষণ মজা হয়। আমরা সবাই মিলে হোলি খেলি, তারপর এই পিকনিক হয়। মোটামুটি ধরো আজকে আমাদের এখানে হয়েছে 42 জন, তো এইভাবে 40, 42 বা 35 এত লোক হয়, ভীষণ মজা হয় খেতে। আর এখন খাওয়া শেষ, লাস্ট পাত চলছে ওদের, এই ব্যাচটা উঠে গেলে তারপর আমরা খাবো, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। আর সবাই বলছিল, দেখতেই পাচ্ছ তোমরা, সবাই বলছিল হেভি হয়েছে রান্নাবান্না, সব কিছু ভালো হয়েছে। আর মজা করে খেলে, সবার সাথে ভাগ করে খেলে এমনিতেই স্বাদ অনেকটা বেড়ে যায় সব কিছুর, সেটা কষ্ট হোক আর সুখ হোক আর আনন্দ হোক পুরোটাই। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে, আমাদের পিকনিকটা কেমন লাগলো। টাটা, গুড নাইট সবাইকে, বাই।